হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর ঠান্ডা কিন্তু একদমই নেই। তোমাদের কোথায় কোথায় এরকম সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সকালের দিকে প্রচণ্ডই ঠান্ডা, কুয়াশায় ভরা থাকে, তারপর যতটাই বেলা হয় রৌদ্র উঠে যায়। আর এখন বাজে সন্ধ্যা 6টা 5। এখন আমরা যাচ্ছি হচ্ছে কালিয়াগঞ্জে, কারণ আজকে হচ্ছে সোনু ভাইয়ের জন্মদিন। তো সেই উপলক্ষে খাওয়া দাওয়া। তো এখান থেকে মা, দিদি ভাই, আমি, তোজো আর আর্য আর তোমাদের দাদা যাচ্ছি। তো চলো, তোমাদের দাদা বাইরে গাড়িটা বার করেছে, এখন আমরা গিয়ে উঠবো। তারপর যাব গিফট কিনতে রায়গঞ্জে। তো গিফট কিনে তারপর একবারে কালিয়াগঞ্জে যাব। তো ওখানে গিয়ে কী করি না করি, কীরকম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাইরে যাই, আর আমি রেডি হয়ে গেছি এই যে। তো চলো, কথা বলতে বলতে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। তো চলো এখন বাইরে যাই, গিয়ে গাড়িতে উঠবো। আমি, তুমি আর দিদিভাই পিছনে বসি, তোজো আর আর্য সামনে বসবে। গলা জ্বলতেছে। তো বন্ধুরা, এখন আমরা দেখো চলে এসেছি সিটি স্টাইলে, মানে আমি আর দিদি ভাই। তো তোমাদের দাদা, মা, তোজো, আর্য ওরা গাড়িতে বসেছিল, আর আমি আর দিদি ভাই এসেছি গিফট কিনতে, মানে সোনু ভাইয়ের বার্থডের আর কি গিফট। আর তার সাথে আরেকজনেরও কেনা হবে, সেটা হচ্ছে কৃষ্ণার, মানে ভাই, আমার ভাইয়ের। তো দুই ভাইয়ের জন্যই আজকে গিফট কেনা হবে, কারণ কৃষ্ণার জন্মদিনের গিফটটা ওর পাওনা ছিল, ওকে দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে দুজনকেই একসাথেই দিয়ে দেওয়া হবে। তো এই যে দিদি ভাই এদিকে হুডিগুলো দেখছিল, তো বলছিল যে নেন কোনটা ভালো আর কি কালার। তো আমি বললাম দেখো তোমার যেটা ভালো লাগে সেটাই আর কি নেওয়া হবে দুটো। তো দুটো একই রকম নেওয়া হয়েছে, তো তোমাদেরকে পরে দেখাবো। তো এই যে এখন দিদিভাই দেখাদেখি করছিল আর কি, আর খুব সুন্দর কাপড় কোয়ালিটিগুলোও। তো সামনে চেনওয়ালাও ছিল, আবার চেন ছাড়াও ছিল। তো চেন ছাড়াগুলোই আর কি নেওয়া হলো। তো এই যে এটা একটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে অলিভ কালার। এটা হচ্ছে সোনু ভাইয়ের জন্য। আর কৃষ্ণা ভাইয়ের জন্য হচ্ছে নীল নীল কালার, এই যে যেটা। তো তারপর এই যে এখন তোমাদের দাদা দাঁড়িয়েছিল সামনে। তো বুঝতেই পারছো গাড়ি নিয়ে আর কি সব জায়গাতে দাঁড়ানো যায় না, ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। তো এখন আমরা আর কি গাড়ির দিকে যাচ্ছি। তো এখানে এসে দেখি এই যে গল্প করছিল তোমাদের দাদা, একজনের সাথে দেখা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এখন গাড়িতে উঠি, তারপর সোজা চলে যাব কালিয়াগঞ্জে। তো ওখানে গিয়ে কী করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। দারুণ মন্দির। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমরা পূজা দিতে আসলাম, তখন মন্দির ছিল না। সুন্দর, দারুণ। তখন ছিল এটা। তোমার নিচে ভাঙা কেন করবো? ওটা আগেকার ঘরটা। হ্যাঁ, এটা তো লাইন লাগে, পূজা দেওয়াই যায় না। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু চলে এসেছি, এটা আমার বাবার দোকানের সামনে। তো বাবা আর কি আমাকে বলে দিয়েছিল যে তোরা যখন আসবি হাফ রাস্তা আসার পর আমাকে ফোন করে রাখবি, আমি পাস্তা বানিয়ে রাখবো। মানে আমার শাশুড়ি মা আর দিদিভাই পাস্তা খেতে খুব ভালোবাসে বাবার হাতের। আর আমি আর তোজো খেয়েছিলাম এই যে মোমো, আর ছেলে, দিদিভাই আর মা আর কি খেয়েছিল পাস্তা। তো তারা আর কি চিকেন খাবে না জন্য এগ পাস্তা বাবা ভালো করে বানিয়ে দিয়েছিল, সেটাই আর কি খাওয়া দাওয়া হলো। আর তোমাদের দাদা খেলো না, আর কি পেটটা ভরা ভরা ছিল জন্য ও আর কি খায়নি, আমরাই খেয়েছি। তো দেখো এখন চলে এসেছি আমাদের বাড়ির গলির সামনে। তো এখানে সবার সাথে দেখা হয়ে গেছিলো মামা বাড়ির। তো আর কি কথা বলছিল মা, দিদি ভাই। তো এই যে দেখো এখানটায় আর কি পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। তো এই যে দেখো বেলুন টেলুন টাঙিয়ে একদম সেই, আর এদিকে হচ্ছিল রান্না। তো এদিকে সব মামিরা আর কি হাতে হাতে রান্না বান্না করছিল। আর এই যে আমার কাকা বসে আছে। তো কাকা আজকে আমাদের এখানে এসেছিল, মানে আমার শ্বশুরবাড়ির ওখানে আমার দাদা ভাইয়ের সাথে, তোমাদের দাদার সাথে দেখা করেছে, আমার বাড়িতে আসেনি। এটা আমি জানি না, পরে জানতে পেরেছি। সেটাই আর কি কাকা বলেছিল তোমাদের দাদাকে, যেহেতু জানে না যে আমি গেছিলাম ওদের ওখানে। তো এই আর কি। তো এই যে দেখো ওদিকে রান্না হচ্ছে, ওদিকে নাচ শুরু হয়ে গেছে। তো আরও তো পরে অনেক নাচ বাকি আছে, কিন্তু তোমাদের সাথে সবগুলো গান আর কি শেয়ার করা হবে না, কারণ কপিরাইট চলে আসতে পারে। তো এইদিকে দেখো ঘরে এসেছি এখন, আর সোনু ভাইকে ওর গেঞ্জিটা আর কি দিলাম, মানে হুডিটা ও পরেছে, পুরো ফিটিংস হয়েছে আর ওর খুব পছন্দও হয়েছে। তো বলছে দিদি খুব সুন্দর হয়েছে।
তো যাই হোক, আর এদিকে এখন চা খাওয়া হবে। তো মা এদিকে চা বানিয়ে এনেছে, এই দেখো। আর কত সুন্দর না কাপগুলো, মনে হচ্ছে পুরো একদম মাটির ভাঁড়, কিন্তু এটা মাটির ভাঁড় না, এটা কাপটারই কালারটা এরকম। তো খুব সুন্দর, আর চাটাও খেতে ভীষণ ভালো লাগছিল। ঠান্ডার মধ্যে এসেছি, তার মধ্যে মোমো খেয়ে বাড়িতে এসে গরম গরম চা আর তার সাথে বিস্কুট। তো চলো খেয়ে নিই, তারপর আবার ওখানে রান্নাবান্নার ওখানে যাব। তো বন্ধুরা এদিকে রান্না হচ্ছে দেখো, ব্রকলি দিয়ে আলু দিয়ে আর কি একটা কষা কষা তরকারি, আর ডাল, মাছ, চাটনি, পায়েস, এগুলো পাঁপড় ভাজা, এগুলো কিন্তু রান্না হয়ে গেছে। এই ব্রকলির তরকারিটা রান্না হলে এখন কাকা বসিয়ে দিবে চিকেন, তারপরে হবে হচ্ছে ভাত, তাহলেই হয়ে যাবে। তো এদিকে সব মামিরা মিলে দেখো সবাই কিন্তু হাতে হাতে করে দিচ্ছে। আর এই যে ব্রকলি, তো তোমাদের কার কার ভালো লাগে ব্রকলি খেতে? আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো এই মামিটা নাচ শুরু করে দিয়েছে। তো এদিকে আমি একটু ওই জন্য ভিডিও করছিলাম, আর বুনুও দাঁড়িয়েছিল। তো আর কি গানগুলো দিতে পারছি না, কপিরাইট এসে যাবে। তো এদিকে দেখো ব্রকলির তরকারিটাও কিন্তু রান্না পুরো হয়ে গেছে। এখন এটা আর কি হাতে হাতে নামিয়ে নিয়ে তারপর আর কি চিকেনটা বসানো হবে। তো আমি আর কি কী করব, বসে বসে দেখছিলাম। তো চলো তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এদিকে কাকা বসিয়ে দিয়েছে হচ্ছে চিকেনটা। তো ফার্স্টে কড়াইয়ে যে ফোড়নের জন্য তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এগুলো দিচ্ছে। তারপর পেঁয়াজ দিয়েছে কুচানো, ওই পেঁয়াজটাই বুনু ভালো করে ভাজছিল। তো বুনুর দায়িত্বে দিয়েছিল যে তুই ভালো করে পেঁয়াজটা ভাজ, তো ও নাচছিল আর পেঁয়াজ ভাজছিল। তো চলো তোমাদের সাথে একটা গল্প করি। সেই এই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে লাস্টে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, মানে আমি যখন খেতে বসেছিলাম তারপর বাড়িতে গেছি, সেই ভিডিওটা কিন্তু আর করা হয়নি। তো কেন করা হয়নি সেটাও তোমাদের সাথে বলি। তো আমি তো ভেবেছিলাম আমার পুরো ফোনটা মনে হয় পুরো একদম শেষ হয়ে গেল, আবার সব কিছু নতুন করে তোমাদের সাথেও আর হয়তো আমার দেখা হবে না ইউটিউবে, কারণ আমার ফোনের পাসওয়ার্ডটা আমি নিজেই ভুলে গেছিলাম। কেন জানি না এইটুকু সময়ের মধ্যে আমার মাথাটা কী হয়ে গেছিলো যে আমি ফোনের পাসওয়ার্ডটা কিছুতেই মনে করতে পারছিলাম না। তো খেতে বসে অনেকবার চেষ্টা করেছিলাম বা হাত দিয়ে পাসওয়ার্ডটা খোলার, কিন্তু খোলেনি। তারপর হাত ধুয়ে বাড়িতে এসে আবার ট্রাই করেছি, গোটা রাস্তা আমি ট্রাই করতে করতে এসেছি কী করে পাসওয়ার্ডটা, মানে ফিঙ্গারপ্রিন্টও কাজ করছিল না, প্লাস হচ্ছে আমার হচ্ছে প্যাটার্নটাও হচ্ছিল না, মানে আমি ভুলে গেছিলাম যে আমি কি দিয়েছিলাম। মানে আর কি অনেকটা কঠিন ছিল, হয় মানে কঠিন হয়ে গেছিলো আমার কাছে তখন সহজ জিনিসটাও। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে আমার খুব কান্না পেয়ে গেছিলো। তো রাত্রেবেলা আমি অনেক রাত্রে ঘুমিয়েছিলাম, 3টে 3:30টের দিকে। তো বারবার ফোনে পাসওয়ার্ড দিতে দিতে এমন হয়েছিল যে 1 মিনিট পর 2 মিনিট পর ফোনটা আমার আবার খুলছিল। তার আগে আমি আর কি পাসওয়ার্ড দিতে পারছিলাম না। তারপর অনেক কান্নাকাটি করেছি, তোমাদের দাদা বলল যে সকাল হোক আমি এটা ঠিক করে আনবো, কিন্তু তোমার ফোনে কিছুই থাকবে না, মানে সব কিছু উড়ে যাবে। তো আমি ভাবছিলাম আমার ফোনে ইউটিউবের পাসওয়ার্ডটা তো আমার গ্যালারিতে স্ক্রিনশট করা আছে, কিন্তু ওটা যদি সব উড়ে যায় তাহলে আমি কি করে আবার নতুন করে ইউটিউবটা খুলবো? আমার ফেসবুকটা না হয় যাক, কিন্তু ইউটিউবটা চলে গেলে আমি তো আর পারবো না, কারণ আমার তো জানা নেই পাসওয়ার্ডটা, আর আমি কোথাও লিখেও রাখিনি। এটাই আমি ভয় পাচ্ছিলাম আর ভগবানকে ডাকছিলাম আর কাঁদছিলাম। পরে হঠাৎ করে যেন পরের দিন সকালবেলা 10টা বাজে, তখন ট্রাই করতে করতে তারপর জানি না আমি কি করে যে কি হয়ে গেল, ভগবানকে ডাকছিলাম জয় মা বড় মা, জয় মা বড় মা করে ডাকার পর আমার অটোমেটিক আমি কি থেকে যে কি করলাম, মানে আঙুল দিয়ে ফোনের উপর মানে প্যাটার্নটার উপরে আমার ফোনটা অটোমেটিক খুলে গেল। খুলে যাওয়ার পর আমি আর মনে করতে পারছি না যে আমি আবার কী দিয়ে এটা করলাম। তো যাই হোক, তারপরে সবাই বললো যে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে একটা সহজ পাসওয়ার্ড দিতে, কিন্তু ওই পাসওয়ার্ডটা যখন চেঞ্জ করবো তখন আমার আগের পাসওয়ার্ডটারই আবার দরকার ছিল, মানে ওটা না দিলে নতুন করে আমি দিতে পারবো না। তারপর আমি মানে কি বলবো, ভগবান সেদিন আমার উপরে সহায় ছিল, জন্য আমি পাসওয়ার্ডটা আবার খুলতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত আমি জানি না, বলতে পারবো না আমি তোমাদেরকে বা কাউকে যে কী করে আমি খুললাম, মানে কী পাসওয়ার্ড ছিল। তো যাই হোক, এই হয়েছে ঘটনা। তো দেখো এখন কিন্তু আমি বেশ আনন্দেই ছিলাম, ভিডিও করছিলাম, বাড়িতে ওয়াইফাই ছিল, ভিডিও আপলোড করতে বসিয়েছিলাম। তারপরে যে দিদি ভাইরা সবাই খেতে বসেছে, তো আমাদের দাদা, এই যে মানে এগুলো সমস্ত কিছু আমি ভিডিও করেছিলাম, কিন্তু যখন নিজে খেতে বসেছিলাম তখন আর কি ভিডিও করতেই পারিনি। তো যাই হোক দেখো এখন কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এদিকে আমার শাশুড়ি মাও বসে পড়েছে, আর এদিকে ছেলে আর তোজো একসাথে ওরা বসেছে। তো
তো এদিকে কাকি একটা প্লেটের মধ্যে আর কি খাওয়ার বাড়ছিল, মানে থালাতে। আমাদের পাশের বাড়ির দিদাটা আর কি চোখে দেখতে পারে না, খুবই কষ্ট, সেই দিদা আসতেও পারবে না এখানে, তার জন্য খাওয়ার বাড়ছিল। তো তোমাদের দাদা আর আমি গিয়ে খাওয়ার এখন আর কি দিয়ে আসবো। তো তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছিলে হয়তো যে আমাদের বাড়িতে যখন পুজো হয়েছিল, নারায়ণ পুজো, তখনও প্রসাদ দিতে গেছিলাম, তখন তোমাদেরকে দিদাকে আর কি দেখিয়েছিলাম। তো সেই দিদাকেই এখন আর কি খাবার দিতে যাব। দিদা, ও দিদা, দিদা এই যে খাওয়া দিদার, কে পলাশ কাকা নাকি? এই যে খাবারটা ঢাইকে রাখো নিয়ে। না খাইনি দিদা, দিদা ও পলাশ, আর তোমাকে ওখানে যেতে বলো, খাইতে ওখানে যাও, খাই আসো। শুয়ে পড়লা কেন? যাও খাই আসো। কোথা থেকে খাইছো? বাইরে থেকে খাই হবে নাকি? ওখানে ওই পাতাটা নামাই দাও, ওটা দাও, পাতাটা নামাই দিবা থালাটা থেকে। উপরে কোথায় দিবে? পাতাটা নাও, পাতাটা নামাই দিবা আস্তে করে। অন্য এই থালাটা নামাই দাও, দিদাকে দিও তাহলে। ও দিদা, তোমার জন্য খাবার দিছে আমার কাকা। তুমিও খাই নাও। হ্যাঁ খাই আসো, না খাই আসো, তুমি অল্প খাই নাও, আর তুমি ওখানে খাই আসো। আচ্ছা ওই খাই নাই তো ঢাকে রাখো, পলাশ কাকা খাবারটা কুত্তা ধরবে।